বিচ্ছেদ যার ভিতরে আছে সেদ সে শুনে বিচ্ছেদ, যার ভিতরে প্রেমের কোনো সেদ নাই সে কখনো বিচ্ছেদের কি জ্বালা বুঝে না। কত রাজা তার রাজ্য ছেড়ে দিয়েছে এই প্রেমের কারণে। তাই বলা হয়েছে মানুষও বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমে ডুরি বান্দরে দয়াল হাজি পীরের শোনে। তাই প্রেম এই ভালোবাসা যে মানুষটার ভিতরে নাই সে কখনো মানুষ হইতে পারে না। তো আমার কাছে অনেকগুলো গানের আদেশ, তো আমি চেষ্টা করি একটি বিচ্ছেদ গান করার জন্য। এইভাবে পীড়িত রতন পীড়ি যতন রে পীড়ি পীড়িত হয় মূল্যধন, ওরে প্রেমে চাই না রাজার রাজ্য, এইভাবে প্রেমে চাই না রাজার রাজ্য, শুধু চাই বন্ধু আর মন রে। পীড়িত রতন পীড়ি যতন রে। ওরে লাইলি মজলু প্রেম করেছে নয় রে কবু জুদা, এশকের টানেতে তারা লাভ করেছে খোদা। পীড়িতে না জাতি কুলমান ভেদ ধর্মা ধর্মে, যেমন চণ্ডীদাসে পাগল ছিল রজকিনীর প্রেমে। চণ্ডীদাসে ব্রাহ্মণ ছিল ব্রাহ্মণের ছেলে হইয়া, একটা ধূপার মাইয়া প্রেমে গেল তার জাতি কুল ভুলিয়া। রজকিনী ধূপার মাইয়া জন্ম ধূপার ঘরে, কাপড় কাচতে গেল হিমালয় পর্বতের ধারে। যে ঘাটেতে রজকিনী কাপড় কাচতে যায়, চণ্ডীদাস 12 বছর ওই ঘাটেতে একা বর্ষি পায়। হঠাৎ করে রজকিনী চণ্ডীদাসকে বলে, ঠাকুর কি মাছ ধরেছ এমন শুকনা পুকুরে, তুমি কি মাছ ধরেছ ঠাকুর কও দেখি আমায়। চণ্ডীদাস বলছে, রজকিনী আমি বলতেছি তোমায়, এই মাত্র 12 বছর পর একটা ঠোকর দিল আমার বর্ষির ভিতরে। আরে রজকিনী চালাক ছিল কথা বুঝতে পারে, তুমি কি শুনাইলা প্রাণের বন্ধু, তুমি কি শুনাইলা মরে মন প্রাণী লয়ারিয়া পাগলিনী করে রে। পীড়িত রতন পীড়ি যতন রে পীড়ি। এবার দুইজন নারী মাঝে যখন ভাব হইয়া যায়, ভালোবাসা তখন তাদের মধ্যে পয়দা হইয়া যায়। এবার ভালোবাসার তরে রজকিনী একদিন একটা কই মাছ ভাজিয়া ঘটির ভিতরে ভৈরা দিল চণ্ডীদাসকে খাইবার লাগিয়া। ঘটি লইয়া চণ্ডীদাসে বাড়ির দিকে যায়, রাস্তার মধ্যে পাইল তারে একদল ছোকরায়। ছোকরার দলে ডাক দিয়া চণ্ডীদাসকে জিগায়, ঘটির ভিতরে কি এনেছো দেখাও তুমি আমায়। চণ্ডীদাস বলছে, তাজা কই মাছ আনছি দেখার কিছু নাই, এবার রাস্তা ছেড়ে দাও আমি বাড়ি চলে যাই। আরে ছোকরা বলে, না দেখাইলে যাইতে দিব না। টানাটানি করে তখন করলো এক ঘটনা, টানাটানি করে দিল ঘটি মাটিতে ফেলিয়া। মনে মনে চণ্ডীদাস তখন উঠিল ভাবিয়া, ওরে মিথ্যা কথায় বুঝি আমি বাতিল ভাইরে গেলাম ধরা পড়িয়া। এশকের টানে ভাজা কই মাছ গেল তাজা হইয়া রে। পীড়িত রতন পীড়ি যতন রে পীড়ি। রজকিনীর বাবা তখন সমাজের চাপে পড়ে, রজকিনীর বিয়ে ঠিক করলো পরের ঘরে। যেই রাস্তা দিয়ে রজকিনী স্বামীর বাড়ি যায়, সেই রাস্তার মধ্যে চণ্ডীদাস একটা বট গাছ দেখতে পায়। সমাজের চাপে চণ্ডীদাস রজকিনীকে দেখার নিষেধ ছিল, রজকিনীকে দেখবে বলে বট গাছের মাথাতে উঠিল। ওরে নিচে দিয়ে রজকিনী স্বামীর বাড়ি যায়, আর উপর দিক থেকে চণ্ডীদাসের লক্ষ্য করে চায়, আর ছাড়ে শুধু চোখের পানি।
আরে তুমি বুঝলা না রে রজকিনী, ছাড়ে শুধু চোখের পানি। এবার আস্তে আস্তে রজকিনী চোখের আড়ালেতে গেল। চণ্ডীদাস ভালো করে দেখবে বলে, শেষ দেখা দেখবে বলে বট গাছের মাথাতে উঠিল। গাছের কাঁচা ডালে ভর মানে না, চণ্ডীদাস ভাঙ্গা গেল পরে। সঙ্গে সঙ্গে চণ্ডীদাসে প্রাণ পাখি যায় উড়ে রে। পীড়িত রতন পীড়িত যতন রে এবার খবর পাইয়া রজকিনী আপন স্বামীর কাছে বলে, স্বামী আমার একটি বাল্য বন্ধু গিয়াছে মরে, এবার আপনি আদেশ দিলে আমি দেখতে যেতে চাই। স্বামীর আদেশ লইয়া রজকিনী শ্মশানেতে যায়। এবার হাঁটতে হাঁটতে রজকিনী শ্মশানেতে গেল। যাইয়া দেখে চিতার মধ্যে চণ্ডীদাস আগুনে পুড়তেছিল। চণ্ডীদাস তুমি নারীর বেদন বুঝো না রে, আরে নারীর জীবন একটা কাটার জীবন, নারীর জীবন বুঝো না রে। চণ্ডীদাস তুমি আমার সাকার সিঁদুর আসমানের তারা, তুমি আমার হাতের শঙ্খ বেনু দাস করা। এবার বন্ধু 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 বলে আরে ঝাঁপ দিল আগুনে, এক মরাতে দুইজন মরলো প্রেমেরই কারণে রে। হাজির পীড়িত রতন পীড়িত যতন রে। হাজির পীর বাবা শুকুর আলী শাহ সুবহান শাহ, এইভাবে পীড়িত রতন পীড়িত যতন রে। জনাব আকাশ ভাই আমাকে 100 টাকা দিয়ে দেওয়া করেছেন। আমার মরম আলী আমার মামা আমাকে 170 টাকা দিয়েছে। আমার শ্রদ্ধেয় আজিজ শাহ ভাই জয়নাল পাগল 500 টাকা দিয়েছেন। গানের ভিতরে আমার শ্রদ্ধেয় ফাইজুল ফকির ভাই 200 টাকা দিয়েছেন। পাশাপাশি আমার বাতেন ভাই